হলো মার্চ নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি অর্মিতা। 1423কে বিদায় জানিয়ে শুরু হলো নতুন বছর 1424 সাল। নতুন বছরের শুরুতেই নিউজ 7 দিনের পক্ষ থেকে সকল দর্শক বৃন্দকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এবার চোখ রাখবো নিউজ 7 দিনের হেডলাইন্সে। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। 1424 বার ডুব দিয়ে নতুন বছরকে বরণ করল বিষ্ণুপুর। গানে গানে বর্ষবরণ করল নরক গুলজার নাট্য সংস্থা। পৌরসভার তরফে শিশু উদ্যানে পালিত হলো বর্ষবরণ উৎসব। খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত সাংবাদিক। হেডলাইন নিবেদন করল স্টুডিও ভিউ, আরামবাগ। এবার আসছি নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। নতুন বছরকে স্বাগত জানাতে 1424 বার লাল বাঁধে ডুব দিলেন বিষ্ণুপুরের সদানন্দ দত্ত। আজ সকালে বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তর ও স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় লালবাঁধে আয়োজন করা হয়েছিল এই অভিনব অনুষ্ঠানের। নতুন বছরকে স্বাগত জানাতে 1424 বার লাল বাঁধে ডুব দিলেন বিষ্ণুপুরের সদানন্দ দত্ত। আজ সকালে বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তর ও স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় লালবাঁধে আয়োজন করা হয়েছিল এই অভিনব অনুষ্ঠানের। আর সেখানে বাহাদুরগঞ্জের যুবক মাত্র 26 মিনিটে 1424 বার লাল বাঁধের জলে ডুব দিয়ে বাংলার নতুন বছরকে বরণ করে নিলেন। সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আজ যেখানে বাঙালিরা সঙ্গীত, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে, সেখানে বিষ্ণুপুরের সদানন্দের এই অভিনব পন্থা মন কেড়েছে সবার। তাই তার 1424 বার ডুবের দৃশ্য দেখে বারবারই উচ্ছ্বাস ও উন্মাদনায় ফেটে পড়েন লালবাঁধের পাড়ে দাঁড়িয়ে থাকা জনতা। লালবাঁধের জল থেকে উঠে আসার পর উপস্থিত জনতা তাকে ফুলের মালা পরিয়ে দিয়ে শুভেচ্ছাও জানান। অভিনব কায়দায় বর্ষবরণের পর সদানন্দ জানান, আমি ছেলেবেলা থেকেই সাঁতারে উৎসাহী। বাবার কাছেই প্রথমে সাঁতার শিখি, পরে গুরু অসিত ঘোষের কাছে। আমার এই 1424 বার ডুব দিতে মোট 26 মিনিট সময় লেগেছে। জলে ডুব দিয়ে আগামী দিনে আমি বিশ্ব রেকর্ড করতে চাই। এটা আমি 10 বছর করছি। আর আমি শুরু করেছিলাম ছোট থেকে, বাবা শিখিয়েছিল আমাকে, সাঁতারটা শিখিয়েছিল। আমার এখন কম বয়স, 7 বছর বয়স। আমার রেকর্ড আছে 3000, 5000 রেকর্ড আছে। না, আমি সাঁতার শিখেছি, বাবার কাছে শিখেছি, 7 বছর বয়স। এখন আমি সেই থেকে আমি সাঁতার শিখি। বিভিন্ন জায়গায় আমি কম্পিটিশনে যাই, মেডেল পাই। বরপেটাতেও পেয়েছিলাম, মেদিনীপুরে পেয়েছিলাম, সব জায়গাতে পেয়েছি। এটা মাথায় এসছে, আমি আমার গুরুদেবকে দেখেছি। গুরুদেবকে দেখার পর আমি এটা বললাম যে এটা আমি করব। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। শিশু উদ্যানে বর্ষবরণ পালিত হল আরামবাগ পৌরসভার উদ্যোগে। নাচ, গান, কবিতা পাঠের মধ্য দিয়ে এই উৎসব পালিত হল। উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, পৌরপ্রধান স্বপন নন্দী, উপপৌরপ্রধান রাজেশ চৌধুরী। 1424 নতুন বছরকে স্বাগত জানালো আরামবাগ পৌরসভা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব পালন করল পৌরসভা। এদিন বিকালে আরামবাগ শিশু উদ্যানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নাচ, গান, কবিতা পাঠের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব পালিত হয়। উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী, ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী সহ আরও অনেকে।
এই দিনের বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে আরামবাগ শিশু উদ্যানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছুটে আয় আকাশ থেকে রাত ভর জ্বলতে থাকা তারাদের গন্ধ মেখে, ছুটে আয় ভাবনা যত, ছুটে আয় আকাশ থেকে রাত ভর জ্বলতে থাকা তারাদের গন্ধ মেখে। এসো 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 আমরা আজকে পয়লা বৈশাখ প্রতি বছরের মতো আমরা এই বছরও আমরা এখানে সবাই করতে সামিল হয়েছি যে আমরা বর্ষবরণ অনুষ্ঠান করব এবং গতকাল আমাদের বর্ষবিদায় অনুষ্ঠান আমরা পালন করেছি। সেটা ছিল আমাদের কালকে বিদ্যাসাগর মঞ্চে ছিল। আজকে আমাদের অনুষ্ঠান আছে আমাদের এই শিশু উদ্যানে। আমাদের সবাই এসে গেছে, গত বছর যেমন ছিলেন এই বছর আমরা দেখছি আরও লোকজন বেশি এসেছে, মানে আমাদের এই পয়লা বৈশাখে সামিল হওয়ার জন্য প্রচুর লোক এসেছে দেখছি। আমাদের এমএলএ সাহেব এখনই আসবেন, আরামবাগের পৌরপিতা মাননীয় স্বপন নন্দী উনি এসে গেছেন, উনি আসছেন বোধহয় ব্রাহ্মণ হলে আছে, উনি আসছেন এখনই। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমাদের ভালো লাগছে যে এবছর আমরা এত লোক পেয়েছি। আমরা অন্যান্য বছর লোক পেতাম, কম পেতাম, কিন্তু এবছর দেখছি মানুষের উদ্দীপনা আনন্দ বেশি। আজকে প্রচুর লোক এসেছে আমাদের এখানে। প্রত্যেককেই আমি শুভ নববর্ষের বর্ষবরণ দিনে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার, সালাম জানাচ্ছি। ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে সকলে সুখ শান্তি দীর্ঘায়ু কামনা করি। আপনারা আপনাদের পরিবারবর্গকে নিয়ে নূতন বৎসর আপনাদের আনন্দে কাটুক, সুখে কাটুক। আল্লাহ ঈশ্বর যেন সকলকে সেই আশীর্বাদ করেন। আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে ইংরাজি নববর্ষকে বরণ করেছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। সেখানে কি অনুষ্ঠান ছিল? সেখানে ছিল পিকনিক, মাইকের করতান, যেখানে একটা সামাজিক জীবনকে প্রায় অতিষ্ঠ করে তুলেছিল। তাই ইংরেজদের সেই যে বর্ষবরণ, তাদের সংস্কৃতি নিয়েই আমরা কিন্তু পয়লা জানুয়ারিটাকে পালন করেছি, নূতন বৎসরকে বরণ করে নিয়েছি। কিন্তু আমরা আজকের যে দিনটা পালন করছি, এটা হচ্ছে আমাদের ভারতীয় সাংস্কৃতিক একটা ঐতিহ্যকে সামনে রেখে তাকে অবলম্বন করে আমরা পালন করছি আজকের বর্ষবরণ অনুষ্ঠান। আরামবাগ থেকে শেখ মুন্নার রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিনে এখন সময় বিজ্ঞাপন বিরতির। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট, এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের ফুল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে।
আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরের খবরে। অন্যান্য বারের মতন এবারেও মহা ধুমধামের সাথে নববর্ষ পালন করলেন হুগলির কামারপুকুরের সবুজ সংঘের সদস্যরা। এই উপলক্ষে এই দিন সকালে গোটা কামারপুকুর জুড়ে এক বর্ণাঢ্য প্রভাত ফেরি করা হয়। অন্যান্য বারের মতন এবারেও মহা ধুমধামের সাথে নববর্ষ পালন করলেন হুগলির কামারপুকুরের সবুজ সংঘের সদস্যরা। এই উপলক্ষে এই দিন সকালে গোটা কামারপুকুর জুড়ে এক বর্ণাঢ্য প্রভাত ফেরি করা হয়। প্রভাত ফেরিতে অংশ নিয়েছিলেন এলাকার ছাত্রছাত্রীরাও। এছাড়াও সারা দিন ধরে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, বয়সভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা হয়। প্রত্যেক বিভাগের সফলদের পুরস্কৃত করা হয় ক্লাবের পক্ষ থেকে। এছাড়াও এলাকার বিশিষ্ট সাহিত্যিক সঙ্গীত কুমার মালিককে ক্লাবের পক্ষ থেকে সবুজ সম্মান বঙ্গরত্ন সম্মানে সম্মানিত করা হয়। কামারপুকুর থেকে সঞ্জীব ঘোষের রিপোর্ট, নিউজ 7 দিন। প্রেমের জয় হলো বছরের শুরুতেই। দীর্ঘ 3 বছর প্রেমের পরে বিয়ে করায় তা পৌঁছায় আদালত পর্যন্ত। অবশেষে আদালতের নির্দেশে প্রাপ্তবয়স্ক মেয়েটিকে তার স্বামীর হাতে তুলে দেওয়া হয়। আজ আরামবাগ আদালতের নির্দেশে স্বামীর ঘরে ফিরে গেল মেঘা মণ্ডল। জানা গেছে, আরামবাগ আন্দি মহল্লার বাসিন্দা মুসাফিরের সাথে প্রেম ছিল কয়রাপাড়ার মেঘা মণ্ডলের। 3 বছর ধরে প্রেম পর্ব চলার পর মেয়েটি প্রাপ্তবয়স্ক হলে তারপরে তারা গত 11 এপ্রিল রেজিস্ট্রি করে বিয়ে করে। বিয়ের পরের দিন মুসাফির মেঘাকে তার বাড়ি থেকে আনতে গেলে মেঘার বাড়ির লোকেরা মুসাফিরকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। নিজের স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য মুসাফির আরামবাগ থানা শরণাপন্ন হয়। এরপর আরামবাগ থানার পুলিশ মেঘাকে নিয়ে আরামবাগ আদালতে পেশ করে। মাননীয় বিচারক মেঘার কাছে জানতে চান সে প্রাপ্তবয়স্ক কিনা। প্রাপ্তবয়স্ক মেঘার কাছ থেকে সবিস্তারে সবকিছু জেনে মহামান্য বিচারক মেঘাকে সে যেখানে যেতে চায় সেখানেই পুলিশকে পৌঁছে দেবার নির্দেশ দেন। আমার ঘটনা হচ্ছে, আমার নাম মোহাম্মদ মুসাফির মল্লিক। আমি গত 3 বছর ধরে মেঘা মণ্ডল নামে কয়রাপাড়ায় বাড়ি একটা মেয়েকে ভালোবাসি এবং দুজনকে চাই। সেই কারণ বয়স হয়ে যাওয়ার পরেও সাবলিকা হয়ে যাওয়ার পরে 11/4/2017 তারিখে আমার সাথে বিবাহ ম্যারেজ করি কাবির নামা দ্বারা। করার পরে তারপরে ওর বাড়ির লোক ওকে আটকে রাখে জোর করে এবং ওকে অন্য জায়গায় বিয়েও ঠিক করে দেয় এবং শিগগিরই বিয়ে দিয়ে দেবে বলে। তারপর মেয়ে আমাকে ফোন মারফত বলে যে আমি সুসাইড করে নেবো, আমাকে বাড়ি থেকে উদ্ধার করো। সে কারণে আমি বড়োবাবুকে থানায় যেয়ে বলি এবং আমার রেজিস্ট্রি সার্টিফিকেট দেখায়। তারপরে বড়োবাবু আমার অভিযোগ নেয়, কেস স্টার্ট করে বাড়ি থেকে মেঘা মণ্ডলকে নিয়ে এসেছে আমার স্ত্রীকে, এসে কোর্টে চালান দিয়েছে। কোর্ট থেকেও নিজের মন্ডে ফেরত পেয়েছে। ফেরত পাওয়ার পরে ও বলতে চাই যে আমার সাথেও ঘর সংসার করবে। আমি স্ত্রীর সাথে আমার ঘর সংসার করতে চাই এবং কোনো রকমভাবে কেউ যেমন বাধা করতে পারে। আরামবাগ থেকে শেখ মুন্নার রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিনে এখন সময় বিজ্ঞাপন বিরতির। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট, এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি।
সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়োর সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণকে বাঁচাও। সেভ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, আপনাদের সঙ্গে আমি অর্মিতা। দেখে নেব পরবর্তী খবর। তারকেশ্বরের খবর সংগ্রহ করতে গিয়ে স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিককে তীব্রভাবে হেনস্থা করল কর্তব্যরত এক পুলিশ কর্মী। ওই পুলিশ কর্মীর মারধরে ওই সাংবাদিক আহত হন। তিনি লিখিতভাবে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন। খবর সংগ্রহ করতে গিয়ে স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিককে তীব্রভাবে হেনস্থা করল কর্তব্যরত এক পুলিশ কর্মী। এই পুলিশ কর্মী মারধরে ওই সাংবাদিক আহত হন। তিনি লিখিতভাবে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনা হুগলির তারকেশ্বরে। আহত ওই সাংবাদিকের নাম জীবন মণ্ডল। অভিযুক্ত পুলিশ কর্মীর নাম শত্রুঘ্ন সিনহা। জানা গেছে, শত্রুঘ্ন সিনহা নামক ওই পুলিশ কর্মীকে চুচুড়া পুলিশ লাইন থেকে তারকেশ্বরে পাঠানো হয়। যদিও ঘটনার পর ওই পুলিশ কর্মী এলাকা ছেড়ে পালিয়ে যান। আহত সাংবাদিক জীবন মণ্ডল বলেন, আমি খবর সংগ্রহ করতে গিয়েছিলাম তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকায়। আমি ছবি তুলছিলাম, আমাকে এখানে সকলেই চেনেন। হঠাৎই শত্রুঘ্ন সিনহা নামক ওই পুলিশ কর্মী আমাকে আটকায়। আমার পরিচয়পত্র দেখতে চান, আমিও দেখাই। এরপর উনি আমাকে আর কাজ করতে দেননি। হঠাৎই আমার উপর চড়াও হন উনি, আমাকে মারধর করেন। তখন অন্যান্য পুলিশ কর্মী এমনকি মহিলা পুলিশ কর্মীরাও এই ঘটনা দেখে অবাক হন। ওনারাও বলেন, এনাকে আমরা চিনি, তাতেও কোনো কথা শোনেননি। এরপর মহিলা পুলিশ কর্মীরাই আমাকে উদ্ধার করে, তারাই প্রাথমিকভাবে চিকিৎসা করেন। এরপর আমি তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করি। তারকেশ্বর থানার পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়াতে আশ্বাস দিয়েছেন। মদ খেয়ে ডিউটি করছো কেন? দারু পিয়া হে। মদ খেয়ে ডিউটি করছো কেন? আব দারু পিয়া হে। হ্যাঁ, কোন থানা আন্ডারে? তারকেশ্বর থেকে সনদ মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। দেখে নেব পরের খবর। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিল আরামবাগের নরক গুলজার নাট্য সংস্থা। তারা শোভাযাত্রা সহযোগে গানে গানে বাংলা বছরকে স্বাগত জানালো। এই বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য সংস্থার সদস্যরা ও পৌরপ্রধান স্বপন নন্দী।
শোভাযাত্রাটি গোটা আরামবাগ শহর পরিক্রমা করে। পুরাতন বছরের সমস্ত গ্লানি, সমস্ত দুঃখ কষ্টকে বিদায় দিয়ে নতুন বছরকে গানে গানে বরণ করে নিল আরামবাগের বিখ্যাত নাট্য সংস্থা নরক গুলজার। সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে বর্ষবরণ উৎসবের সূচনা হয় নাট্য সংস্থার নিজস্ব ভবন থেকে। এই বর্ষবরণ শোভাযাত্রায় শুভ সূচনা করেন আরামবাগের পৌরপ্রধান স্বপন নন্দী। তিনি নিজেও নরক গুলজারের সদস্যদের সাথে শোভাযাত্রায় পা মেলান এবং পথচলতি মানুষের সাথে শুভ নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। এই শোভাযাত্রায় নরক গুলজার নাট্য সংস্থার সদস্যরা ছাড়াও বহু সাধারণ মানুষ অংশ নেন। বাংলা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করতে করতে শোভাযাত্রা পুরাতন সবজি বাজার হয়ে পিসি সেন রোড, তালতলা বাজার, নেতাজি স্কোয়ার, লিংক রোড, গৌরহাটি মোড় হয়ে ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। নতুন বছরের প্রথম দিনে নতুন বছরকে বরণ করে নেবার ঐতিহ্যবাহী এই বর্ষবরণ অনুষ্ঠান এই বৎসর ৩৫ বছরে পা দিল বলে জানালেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক বুবু বন্দ্যোপাধ্যায়। বাংলা গানে গানে নতুন বছরকে স্বাগত জানানোর অনুষ্ঠানে পথচলতি মানুষেরা দুদণ্ড দাঁড়িয়ে বাঙালির ঐতিহ্য ও সাংস্কৃতিক রস আস্বাদন করে নরক গুলজারকে ধন্যবাদ জানায়। সন্ধ্যায় নাট্য সংস্থার অফিসে নির্ভেজাল আড্ডায় মেতে ওঠেন সকলে। আমরা মনে করি এটা শুধুমাত্র নরক গুলজারের সাংস্কৃতিক সম্পদ নয়, এটা সমগ্র পুরবাসীর সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্পদ। এই সম্পদের অংশীদার হওয়ার অধিকার আপনাদের সকলের আছে। তাই বলছি, যার কাছে যা কিছু আছে, গান হোক, আবৃত্তি হোক, নাটক হোক, নাচ হোক, সব দিয়ে ঘুরে আসুন, আমাদের সঙ্গে সামিল হন এই সাংস্কৃতিক পদযাত্রায় চলতে চলতে। পয়লা বৈশাখ বাঙালি যেটাকে আমরা হালখাতা বলি, সেই নরক গুলজার আজকে আরামবাগের রাজপথে আরামবাগের সুদী নাগরিকদের নিয়ে আজ সেই রাজপথে সমস্ত আরামবাগবাসীকে শুভেচ্ছা জানাতে বেরিয়েছে। আমিও তাদের সাথে আছি। আমিও আরামবাগবাসীকে শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমরা ইংরাজির 1982 মানে আমরা 35 বছর, আজকেরটা নিয়ে 35 বছর ধরে আমরা এইটা চালন করে এই অনুষ্ঠানটা করে আসছি। এবং প্রথমের দিকে আমরা সেই ধরনের হয়তো সাড়া পেতাম না বা করতাম না, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে ভীষণভাবে মানুষের বৈশাখ বন্দনার এই দিনটির জন্য অপেক্ষা করে। অনেকে আমাকে বিভিন্ন সময়ে চিঠি দিয়ে বা ফেসবুকে আমাকে জিজ্ঞেস করতে চায়, এবারে আমরা বেরোচ্ছি তো, আমাদের অনুষ্ঠানটা হবে তো। মানে প্রত্যেকের আরামবাগ নগরবাসী প্রত্যেকের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়ে গিয়েছে যে পয়লা বৈশাখ নরক গুলজার নাট্য সংস্থা নিঃসন্দেহে বেরোবে। আমরা 8-10 জন ছেলে মিলে হঠাৎ করে 31শে চৈত্র আমরা ঠিক করলাম যে এখানে একটা নাটকের টিম করলে কেমন হয়। সেই সময়ে একজন ওইটা দিয়ে চলে যাচ্ছিলেন, উনি বললেন যে এরকম একটা নোংরা জায়গায় বসে আছি বলে বললেন যে কী ব্যাপার, তোমরা সব নরক গুলজার করে বসে আছো। আমরা ঠিক করলাম যে তাহলে ঠিক আছে, নরকেও পদ্ম ফুল ফোটে, নরকেও বেল ফুল ফোটে, নরকেও রজনীগন্ধা ফোটে। এইটা মানুষকে বোঝাতে হবে যে নরক বলে কোনো কিছু নয়, স্বর্গ নরক সব মানুষের মনে। আমাদের পবিত্র ভাব, আমাদের মানসিক ভাবনা, সেগুলো থেকেই তৈরি হয় স্বর্গ এবং নরক। ওই জন্যই আমরা ওই নরক গুলজার নাম দিয়েছি। এবং আমরা এতদিন ধরে ঠিক এইভাবেই নাট্য চর্চা, সংস্কৃতি চর্চা এবং এই বৈশাখ বন্দনা নিয়েই আমরা এগিয়েছি। আরামবাগ থেকে শেখ মুন্নার রিপোর্ট, নিউজ 7 দিন।
তোমার ঘরে বসত করে পাইব না। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।